আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি নিজেকে চিন্তা করি আমি ফুল সেরাতের উপর দাঁড়িয়েছি, একটু ইদার করলে পড়ে যাব। আপনি দেখছেন নামাজের মধ্যে ফোকাসটাকে লিমিটেড করার জন্য, ফুল কনসেন্ট্রেট করার জন্য আল্লাহর ওলিরা কি কি জিনিস অ্যাপ্লাই করেছেন। আমি চিন্তা করি পিছনে মালাকুল মউত দাঁড়ানো, সামনে আমার জান্নাত, ডানে বামে জাহান্নাম, ডানে মাওলাই করিমের রেজামন্দি। আমি এই তাবৎ অ্যাটমসফিয়ারের মধ্যে আমি আমার নামাজ আদায় করি। বলেন তো দেখি এই অ্যাটমসফিয়ারের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাদের ধ্যান কি অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনা আছে? এই আন্দাজে আমাদেরকে আল্লাহর ওলিরা শিখিয়েছেন নামাজের মধ্যে কনসেন্ট্রেট করে কেমনে। এখন আমাদের মধ্যে তাহারাতের ঘাটতি থাকার কারণে আমাদের নামাজ অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের ভিতরে কাজ করে না। তো তাহারাতের ঘাটতি কোথায়? এই জায়গার মধ্যে আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাহারাত কিভাবে দান করেছেন। যেই কোরআনকে আসমান, জমিন, পাহাড়, পর্বত কোনো কিছুই নিতে পারে নাই, শুধু নেয় নাই তা না, তো কোরআনের ভয়ে ভীত প্রকম্পিত ছিল এই মাটি, আসমান, জমিন, পাহাড়। সেই জায়গার মধ্যে কোন فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এটা কে করেছে? তো কোরআন কোথায় নাজিল হয়েছে? কলবে মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের অবতরণ হয়েছে, যে কোরআনকে কেউ গ্রহণ করতে পারে নাই। মাটি, পাহাড়, পর্বত, কলবে মুহাম্মদের মধ্যে কি এমন ছিল যে আমার নবীর কলব কালামে ইলাহিকে হজম করে ফেলেছে। এটার পবিত্রতা, এটার শান, এটার মাকাম, এটার বিল্ডিং, এটার আর্কিটেকচার, এটা কি রকম ছিল আপনারা চিন্তা করে দেখেন। এর পরবর্তীতে আমাদের পবিত্রতাটা কেমন, এই জায়গার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পবিত্রতার 4টা গ্রেড আছে। কয়টা গ্রেড? 4টা গ্রেড। এই 4টা গ্রেডের পবিত্রতা নামাজের অ্যান্টিবায়োটিককে না অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করায়। একটা পবিত্রতা যেটা আমরা শরীর এবং কাপড়ের পবিত্রতা, শরীর এবং কাপড়ের পবিত্রতা, সেটা আমরা কি দিয়ে করি? wudu এবং গোসল দিয়ে করি, wudu এবং গোসল দিয়ে করি। আরেকটা পবিত্রতা সেটা কোনটা? চোখকে অপবিত্রতা থেকে রক্ষা করা, মানে চোখের পবিত্রতা, হাতের পবিত্রতা, মুখের পবিত্রতা, নাকের পবিত্রতা, কানের এবং পায়ের, এই ইন্দ্রিয়গুলোর পবিত্রতা। এই পবিত্রতা আপনি কিভাবে করবেন? এই পবিত্রতা করবেন আপনি তওবার পানি দিয়ে। এরপরে আপনার ভিতরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা কোনটা? ভিতরের পবিত্রতা হচ্ছে আপনি, আপনার ভিতরে নফস আছে, আপনার ভিতরে কলব আছে, আপনার ভিতরে রূহ আছে। নফস হয়ে গেল, কলব হয়ে গেল, রূহ হয়ে গেল। এখন রূহও চাই কলবের মধ্যে বসতে, রূহ চাই কলবকে কন্ট্রোল করতে, নফসও চাই কলবকে কন্ট্রোল করতে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখন এখানে একটা ফাইট হয়, এখানে একটা ফাইট হয়। নফসের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা, যাবতীয় জিনিস কলবের বর্তনে ঢুকে পুরা ভিতরকে কি করে ফেলে? অস্থির করে ফেলে। পুরা ভিতরকে এই আপনার আমাদের শরীরের মধ্যে এই হয় না, কি বলে, বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটাক করে না, পুরা ভিতর জগৎটা ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে যায়। করোনা মনে করতে পারেন, ভিতরটা করোনা হয়ে যায়। এখন এই ভিতরকে পবিত্র করতে হয়, ভিতরকে পবিত্র করতে হয়। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে যাই এই ভিতর পবিত্র করার জন্য যাই, বুঝতে পেরেছেন? তো ভিতর পবিত্রতা এটা একটা আর্ট, এটা একটা আর্ট। এটা কলেজের মধ্যে, গ্যারেজের মধ্যে বিভিন্ন আর্ট আছে না? আপনি একটা গাড়ি যখন ঠিক করেন, গাড়িটা তোলা নামা, আমাদের দেশে গ্যারেজ মিস্ত্রির দাম নাই। ওই জিজ্ঞেস করেন কানাডার লোক এখানে আছে, গ্যারেজ মিস্ত্রির সাথে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন লাগে জিজ্ঞেস করেন। আমাদের দেশে ভালো কাজের দাম, চুরি চারটা করলে বহুত দাম, কিন্তু এগুলোর উপর মিস্ত্রি। কিন্তু আপনি যদি বাইরে যান, মিস্ত্রির অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে সময় চলে যায় আদা, তারে টেলিফোন করতে করতে তার অবস্থা। কারণ এটা একটা বিশাল কাজ না, একটা ইঞ্জিনিয়ারিং, পুরো আপনার গাড়ির সেটআপ চেঞ্জ করা, ইটস নট ম্যাটার অফ জোক। এখন গ্যারেজ মিস্ত্রি একটা কাজ করে, শিক্ষক, আমরা এক এক জায়গায় এক এক কিছু শিখতে যাই না, নিতে যাই। এখন আমাদের এখানে আমরা আউলিয়ায়ে কেরামের দরবারে যাই, কেন যাই?
এগুলো এক একটা আর্ট, এক একজন এক একটা আর্ট অ্যাপ্লাই করে। আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে আমাদেরকে শিখানো হয় ভিতরের জগৎটাকে পরিবর্তন করে এবং পবিত্র করে। কেন? কারণ এটার পবিত্রতার উপর আমার ভবিষ্যৎ পরীক্ষা সফলতা নির্ভর করছে। কদে আফলাহা মান যাক্কাহা, এটা পবিত্র করতে না পারলে আমি আখিরাতে সফল হব না। এখন আমরা কি করি? আউলিয়ায়ে কেরাম কিছু কলেজ খুলেছেন। আমার নবীর সাহাবায়ে কেরামের জন্য এই ধরনের কোন কলেজে যেতে হয় নাই, কারণ আমার নবী নিজে করতেন এই কাজ। ওয়া ইউযাক্কিহিম, তো আমার নবীর তাসকিয়ার এই আর্ট যারা শিখেছেন তাদেরকে আমরা সুফিয়া বলি। তাদেরকে আমরা কি বলি? সুফিয়া, আল্লাহর ওলি। আর যারা তালিমে কিতাব এবং হিকমতের আর্ট শিখেছেন তাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফতি বলি, মুফাসসির বলি। তিলাওয়াতে কোরআনের আর্ট যারা শিখেছেন তাদেরকে আমরা কারিয়ে কোরআন বলি। কারি, আমি এখন কারি, আমাদের কারি ইউসুফ যখন কেরাত পড়ে ওই আন্দাজের কেরাত আমি পড়তে পারবো। এখন আপনাদের সামনে যদি বলে ওয়ালাকুমু দীনুকুম ওয়ালিয়া দিন, আপনারা বলবেন দেখছেন কি অবস্থা, সারা জিন্দেগি শুনে আসছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনি পুরো কোরআন পরিবর্তন করে দিয়েছেন, হবে না। আমাকে এখানে বলছে যে ফিলিস্তিনের খতিব সাহেব আসছেন, উনি আপনাদেরকে বলছি বোধহয় মালিক ইয়াউমিদ্দিন, বাইরে আমাদের বন্ধু এসে বলতেছে এগুলার তো কেরাতই শুদ্ধ না। কেন? পড়ছে মালিক ইয়াউমিদ্দিনকে মালিক ইয়াউমিদ্দিন পড়ছে, বুঝছেন না? না জানলে সবাইকে ভুল মনে হয়, না জানলে সবাইকে ভুল মনে হয়। ওই যে কেরাত বিভিন্ন ধরনের থাকে না, তো আমি বলছি আপনাদেরকে আর্ট, কারির একটা আর্ট, মুফাসসিরের একটা আর্ট, সবার আর্ট আছে। আপনি সবাইকে গ্রহণ করলেন, সুফিয়ায়ে কেরামের আর্টের মধ্যে এসে বলতেছেন না এটা বেদাত, বলনি কথাটা। তো সুফিয়া ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে যারা, তারা জানে শীতকালে গাছ থাকে, আর যখন বসন্ত বা সামারের দিকে যায় তখনও গাছ হয়। কিন্তু সামারের গাছ, বসন্তের গাছ আর শীতকালের গাছ এক ধরনের হয় না। শীতকালের গাছ কুস্কো কুস্কো হয়, কোনো সৌন্দর্য থাকে না, পাতা থাকে না, শুধু মরা গাছ দাঁড়াই থাকে, শুধু মরা গাছ। যাদের ঘরে গার্ডেন আছে তাদের গাছ টাছ কাটতে হয় না, কারণ গাছ বাড়ে না, খড়গুলা ঘাসগুলা বাড়ে না। কিন্তু যেই সামার আসে, উইন্টার গিয়ে বসন্ত, নাতিশীতোষ্ণ যেটাকে বলি, না শীত না উষ্ণ, এরপরে গ্রীষ্মের দিকে যখন যায় গাছের মধ্যে পুরো ওয়েস্টার্ন কান্ট্রি জান্নাতের রূপ নেয়, পাতায় ফুলে। তাইলে গাছ তো আগেও ছিল, গাছ আগে ছিল, শিকড়ের মধ্যে জান ছিল না। তো আমরাও গাছ, আমাদের শিকড়ের জান আমার নবীর ইশক এবং আদব, আমার নবীর মহব্বত, আহলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব, আউলিয়ায়ে কেরামের নিসবত। এই চারটা জিনিস আপনার ভিতরে গ্লু সৃষ্টি করে। আপনি যখন ওযুর পানি দিয়ে চেহারা ধোবেন, আপনার চোখ মুখ দিয়ে যা অন্যায় গুনাহ করেছেন এগুলো ঝরে যায়। আপনার ওই গ্লুটা, মেঘ যেমন সূর্য মেঘকে ধাক্কা দিয়ে সূর্য সামনে চলে আসে না মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে, তো এই মেঘাচ্ছন্ন গুনাহের মেঘাচ্ছন্ন আকাশে ওযুর মাধ্যমে গুনাহ যখন সরে যায়, ওই ইশকে রাসূলের সূর্য তাপস সামনে চলে আসে, চেহারার মধ্যে গ্লু সৃষ্টি হয়। যেই ব্যক্তির চেহারার মধ্যে গ্লু থাকবে না, আমার ভাই হতে পারে, বাবা হতে পারে, চাচা হতে পারে, যেই হোক, চেহারার মধ্যে যদি গ্লু না থাকে, আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, আয়নার মধ্যে আপনি নিজের চেহারা নিজে দেখবেন। আপনি তওবার নামাজ পড়েন, আকীদার মধ্যে যদি খালাল না থাকে, কারো চেহারার মধ্যে কখনো বিকৃতি আসে না। দাড়ি রাখবে, ওযু করবে, চেহারা 14 তারিখের চাঁদের মতো হবে। তো গুনাহ করব না, গুনাহ করব। আল্লাহ স্পিরিচুয়াল লন্ড্রি ব্যবস্থা করেছেন, স্পিরিচুয়াল লন্ড্রি। নামাজ দিয়েছেন, তিলাওয়াতে কোরআন দিয়েছেন, জিকির দিয়েছেন। আপনি যখন পাঁচে গানা নামাজের জন্য ওযু করবেন, ওযুর মাধ্যমে কি হয়? ওযুর মাধ্যমে আপনার গুনাহগুলা, যে গুনাহগুলো আপনি করেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম আওয়াল মুমিন ফাগাসালা ওয়াজহাহু, কোন মুসলমান যখন কি করে, আমার নবী বলছেন, কোন মুসলিম মুমিন যখন ওযু করে, তো ওযু চেহারা ধুইলে খারাজা কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মা, তার চোখ দিয়ে সে যত অশ্লীল গুনাহের কাজ দেখেছে, এই গুনাহগুলোর পানি তার ওই গুনাহগুলোকে কি করে?
সরিয়ে ফেলে, পানি ওই গুনাহগুলোকে সরিয়ে ফেলে। এর পরবর্তীতে হাত দিয়ে আপনি যা গুনাহ করেছেন, হাত ধুইলে হাতের গুনাহগুলো ঝরে যায়। এভাবে আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ঝরে যায়, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। শেষ পর্যন্ত আমার নবী বলছে সে গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায় শুধু উযুর মাধ্যমে, শুধু উযুর মাধ্যমে। চিন্তা করে দেখবেন, এটা তো উযুর শরঈ হাইসিয়ত, যেটার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হয়ে যান। আমাদের যুবকদেরকে বিশেষ করে বলবো যে সুফিয়ায়ে কেরামকে জিজ্ঞেস করা হলে যে হুজুর গুনাহ থেকে বাঁচার উপায় কি, গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে সবসময় উযুর হালতের মধ্যে থাকা। শরীরের মধ্যে যেমন কাপড় দিলে শরীরের সতর কাভার হয়, তো ঈমানের মধ্যে উযু ঢুকলে ঈমানের সতর কাভার হয়। উযু ছাড়া ঈমান, উযু ছাড়া ঈমান কাপড় ছাড়া শরীরের মতো হয়। যখন উযু এসে যায় তো আপনার 50 to 60% প্রোটেকশন হয়ে যায়। আপনার শয়তান ওয়াসওয়াসা আপনাকে দিতে পারে না। আচ্ছা, এটা তো আমি আপনাকে একটা স্পিরিচুয়াল কথা বললাম। উযুর মাধ্যমে মানুষ মেন্টালি রিল্যাক্সড হয়, উযুর মাধ্যমে মানুষ মেন্টালি ফ্রেশ হয়, মেন্টালি রিল্যাক্সড হয়। উযুর মাধ্যমে আপনি যদি মেডিকেল বেনিফিট দেখেন, অনেক ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যায় উযুর মাধ্যমে। সেটা আমরা একটা একটা করে আসব। আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হাইজিনিক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতা যে আমার নবী বর্ণনা করেছেন, পবিত্রতাটাকে ইসলামের মধ্যে কত কম্প্রিহেন্সিভ রাখা হয়েছে। আন সালমান আল ফারসি قال قرأت في التوراة أن بركة الطعام الوضوء قبله فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال بركة الطعام الوضوء قبله والوضوء بعده। এটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আপনি খাওয়ার আগে আপনি যদি আপনার খাদ্যের বরকত গ্রহণ করতে চান, খাদ্যের বরকত কি? খাদ্যের বরকত বলতে খাদ্যের মধ্যে ভিটামিন আছে, প্রোটিন আছে, ক্যালোরিজ থাকে। আপনি যদি এগুলো আপনার চান যে আপনার শরীরের মধ্যে অ্যাক্টিভেট করবেন, আপনি এগুলা শেষ পর্যন্ত আপনার কোনো কাজে ব্যাকটেরিয়া যেন আপনাকে অ্যাটাক না করে, আপনার খাদ্যের ভিটামিন গুলো আপনি ফুললি লোডেড হবেন বরকতুত তাআম, এবং এই তাআম এই খাদ্যটা আপনার ভিতরে নূর সৃষ্টি করবে। তাইলে আপনি কি করতে হবে? আপনি খাওয়ার আগেও উযু করেন, খাওয়ার পরেও উযু করেন, মানে ওয়াশ করেন, হাত ওয়াশ করেন। হাইজিনিক, এটাকে বলা হয় হাইজিনিক প্রিন্সিপলস, আমাদের ধর্মের হাইজিনিক প্রিন্সিপল। এরপরে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে দেখেন, লা ইয়ামসাহ ইয়াদাহু ক্বাবলা আত-তাআম বিল মিন্দিল। তুমি খাদ্য গ্রহণের আগে তুমি যখন তোমার হাত ওয়াশ করবে, তুমি দেখিও ওয়াশ করার পরে হাত আবার কাপড় দিয়ে রুমাল দিয়ে মুছে ফেলিও না। আমি খাদ্য গ্রহণের আগে হাত ধোয়ার পরে আবার যদি রুমাল দিয়ে হাত মুছে ফেলি, বিজ্ঞান বলছে ব্যাকটেরিয়া অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার নবী তো বিজ্ঞান বলছে না, আমার নবী নবুয়তের রাডার দেখে দেখে কিছু কথা আমাদেরকে বলছেন। বিজ্ঞান যার যার মতো করে এক্সপ্লেন করছে, এটা আমার কনসার্নও না, ম্যাটারও না। আমি আপনাদেরকে বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্যের আগে, খাওয়া গ্রহণ করার আগে তোমরা যদি হাত ধোও তো তোমরা আবার রুমাল দিয়ে টিস্যু দিয়ে হাত মুছে ফেলিও না। যেভাবে হাত ধুয়েছ ভিজা হাতে খাদ্য গ্রহণ করো। মাঝখানে যদি রুমাল ব্যবহার করো তো তোমাদের ওই ব্যাকটেরিয়া অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। এখন বিজ্ঞান বলছে আপনি যদি মাঝখানে হাত মুছে ফেলেন, আপনি ব্যাকটেরিয়া অ্যাটাকের সম্ভাবনা থাকবে। একই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে তোমরা খাদ্য গ্রহণের আগে তোমরা যখন হাত ধৌত করো, হাতকে মিন্দিল, রুমাল হোক, টিস্যু হোক, কোনো কিছু দিয়ে মুছে ফেলিও না। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم اذا شرب احدكم فلا يتنفس في الاناء। আমার নবী বলছেন তোমরা যদি পানি পান করো তো পানি পান করলে তোমরা গ্লাসের মধ্যে ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তোমরা গ্লাসের মধ্যে শ্বাস ছাড়িও না। তোমরা শ্বাস বন্ধ করে 3 ঢুকে পানি খাও, শ্বাস ফেলতে হলে তোমার গ্লাসগুলো সরিয়ে ফেলো। খাওয়ার সময় শ্বাস ছেড়ে ছেড়ে পানি পান করিও, অর্থাৎ গ্লাসের মধ্যে শ্বাসটা ছাড়িও না। এটা কেন বলেছে এটা আপনারা অনেকবার শুনেছেন। আমি শুধু আপনাদেরকে
মানে ধর্মের মধ্যে কতটা হাইজিনিক আমাদের ধর্ম, আর আমাদের ঘরের আশেপাশে আমাদের রুম, আমরা নিজেরা। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্রতাটাকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন? এই যে পরিষ্কার হওয়া, পরিষ্কার করে চলা, এটার সাথে কি টাকা পয়সার সম্পর্ক আছে? মানে আপনি বলতে পারবেন হুজুর আমার পয়সা কম তো এই জন্য আমি একটু অপবিত্র। ডাজ ইট মেক সেন্স? এটা কোন সেন্স ক্রিয়েট করে? সেন্স মেক করে? আমার ভাইরা, এই ধর্মের কথাগুলা, এগুলার জন্য ধনী গরিব, কে ট্যাক্সিওয়ালা, কে ট্যাক্সির মালিক, এগুলা বিষয় না। আপনি পবিত্র হয়ে চলবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবেন, এটার মধ্যে আপনার আশপাশ। এরপরে ফ্রাস্ট্রেশন একটা বড় সমস্যা আমাদের বর্তমানে, ডিপ্রেশন একটা বড় সমস্যা, অ্যাংজাইটি একটা বড় সমস্যা। আপনারা জানেন ওযু ফ্রাস্ট্রেশনের জন্য, অ্যাংজাইটির জন্য একটা দারুণ কাজ করে, মেন্টালি আপনাকে রিল্যাক্স করে, ফ্রেশ করে ওযু। এবং এটা একটা রুহানি বিষয়। আমি আপনাকে একটা দারুণ আজকে চলতে চলতে এটা পেয়েছি, এই পানির এই বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানফুখু ফি তুআমিল عن ابن عباس قال لم يكن رسول الله صلى الله عليه وسلم ينفخ في طعام ولا شراب ولا يتنفس في الاناء। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় আমার নবী গ্লাসের মধ্যে শ্বাস ছাড়তেন, গ্লাসের মধ্যে শ্বাস ছাড়তেন। তাহলে আমরা হাইজিনিক প্রিন্সিপলগুলো আমরা কি পেলাম? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন খাদ্যের আগে, মানে আমাদের লাঞ্চ হোক, ডিনার হোক, সকালের খাওয়া, বিকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, আমরা যেন হাত ধৌত করি, হাত ধৌত করি আগে এবং পরে। আর যদি আমরা হাত ধৌত করি তা আমরা যেন ধৌত করে আবার রুমাল দিয়ে, টিস্যু দিয়ে হাত মুছে না ফেলি। পবিত্রতার যে কনসেপ্ট আমাদের ধর্ম দিয়েছে, এটা শুধুমাত্র আপনার হাত পবিত্রতা, চোখ পবিত্রতার কথা বলে না, মানে পানি দিয়ে মুখ ধোয়ার কথা বলে নাই। পবিত্রতার কনসেপ্ট ইসলাম দিয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আমি এখানে বলেছি কিনা আমার এখন স্মরণ করছে না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পবিত্রতার একটা দারুণ জিনিস ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইহয়া উলুমিদ্দিনের মধ্যে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। এখন আমি পবিত্রতা অর্জন করি, আমরা যারা নামাজ পড়ি, আমরা পবিত্রতা, আমরা ওযু করেই তো নামাজ পড়ি। কিন্তু দেখেন নামাজ পড়ার পরে আমরা নামাজের একটা রিয়াকশন থাকবে না? আমি যে একটা অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছি, তো অ্যান্টিবায়োটিকের একটা রিয়াকশন থাকবে না আমার শরীরের মধ্যে? অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে, ডক্টর তখন অন্য জিনিস প্রেসক্রাইব করে যে আপনার শরীরের মধ্যে কিছু একটা জীবাণু ঢুকেছে, যার কারণে অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করছে না। এখন নামাজ হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটাকে স্পিরিচুয়াল অ্যান্টিবায়োটিক বলে। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আর জায়গায় বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ আল্লাহর জিকিরের সবচেয়ে উত্তম পন্থা, দা বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ অলমাইটি। এখন জিকরে ইলাহির সবচেয়ে উত্তম পন্থা নামাজ। এবং নামাজের অ্যাকশন হচ্ছে, মানে নামাজ আমাকে যে কাজটা করবে, আমার অ্যান্টিবায়োটিক ভিতরে গিয়ে নামাজ আমার চোখকে সংবরণ করবে, নামাজ আমার ভিতরের নফসকে কাবু করবে। এখন নামাজ, নফস যখন কাবু হয়ে যাবে, নফসের চতুর্দিকে যখন ব্লক হয়ে যাবে, ব্লকেজ, আমার চোখ তখন অশ্লীলতার দিকে যাবে না, হাত তখন হারামের দিকে যাবে না, পা তখন হারামের দিকে যাবে না, কান হারামের, আমার যাবতীয় পঞ্চ ইন্দ্রিয় যেগুলাকে বলি সেন্স অফ পারসেপশন, এগুলা তখন খারাপ কাজ, অশ্লীল কাজ, গর্হিত কাজ, আল্লাহ এবং রাসূল কর্তৃক অপছন্দনীয় কাজ, সমাজের মধ্যে বর্তমানে যেগুলোকে আমরা অসামাজিক কার্যকলাপ বলি, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এগুলো থেকে আপনার পঞ্চ ইন্দ্রিয় কি হয়ে যাবে? প্রটেক্টেড হয়ে যাবে। এগুলো যে প্রটেক্টেড হয়েছে, কেন হয়েছে? এই কাজগুলো ভিতর থেকে হয়, বাইরে থেকে না। আপনি হাতকে যদি সারাদিন ট্রেন করেন, এই হাত হারাম নিও না, হারাম নিও না, হাতকে আপনার কথা শুনবে না। আপনি যদি চোখে সারাদিন বলেন অচোখ, আল্লাহর ওয়াস্তে দেখিস না, যাইস না, করিস না, চোখ শুনবে না। এগুলা ভিতর থেকে প্যারামিটার সেট করা আছে একটা, যতক্ষণ পর্যন্ত ওই মিটারের মধ্যে সুইচ প্রেস না হবে এরা কন্ট্রোল হবে না। কারণ এরা এর ভাষা বুঝে, এরা আমার মুখের ভাষা বোঝে না, এরা কোড ওয়ার্ড বুঝে, যেই কলবের সেটা ভিতরে। এখন আপনি যদি এটা কন্ট্রোল করতে চান তো ভিতর থেকে নফসকে কন্ট্রোল করতে হয়, ভিতর থেকে নফসকে কন্ট্রোল করতে হয়। এখন আমরা নামাজ পড়ছি,
এখন নামাজ অ্যান্টিবায়োটিক হিসেবে নামাজ আমার নফসের ওই পুরো এরিয়াটাকে সিলগালা করে দেয়। কি করে দেয়? সিলগালা করে দেয়। যেই সিলগালা করে দেয়, হজ সিলগালা করবে, যাকাত সিলগালা করবে, রোজা সিলগালা করবে, এটা ভিতর থেকে সিলগালা করবে। এই সিলের মধ্যে পালিশ লাগাই কিসে জানেন? পলিশ। তিলাওয়াতে কোরআন, দরুদে মুস্তাফা, দান, সাদাকা, খেরাত, এগুলা ওই সিলগালা একটু 2-3 দিন হলে একটু আবার লুজ হয়ে যায় না, এগুলা দিয়ে পলিশ করে। মূল সিলগালাটা লাগে আমাদের 5 পিলার্স অফ ইসলাম দিয়ে, শাহাদা, সালাত, সাওম, যাকাত, হজ, এই 5টা পিলার দিয়ে সিলগালাটা হয়ে যায়। এখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সিলগালা হচ্ছে না, তো আমার চিন্তা করতে হবে না যে আমার কোথাও না কোথাও কোনো সমস্যা আছে? আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা কোনোদিন এই জিনিসটা চিন্তা করে দেখেছি? কোনোদিন করি নাই চিন্তা। অথচ আমাদেরকে বলা হচ্ছে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করে দেখো একবার। নামাজের একটা স্পিরিচুয়াল ইম্প্যাক্ট থাকে। আপনি হাজার একটা কাজ করতে চাইলে নামাজ বাঁচাবে আপনাকে। একটা পর্যায়ে এমন আসে, আপনি একটা গর্হিত কাজ করার পরে আপনি জায়নামাজে দাঁড়াতে ভয় পাবেন, হাই খোদা কি কাজ করে ফেললাম, আমার আল্লাহকে কি জবাব দেব। এই যে এগুলো আপনি নিজে নিজে বলতেছেন, মানুষ নাই কিন্তু কোনো পুলিশ নাই। মুসলিম সমাজের মধ্যে পুলিশ লাগে না, আসল পুলিশ আল্লাহ ভিতরে দিয়ে দেয়। ওইটা তাকওয়ার পুলিশ। কিসের পুলিশ? তাকওয়ার পুলিশ। এটা খালি ধরে টান মারে, ধরে টান মারে। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন এই অ্যান্টিবায়োটিক কাজ করে না। কেন কাজ করে না? তাইলে বোঝা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা কাজ করার জন্য আপনার ভিতরের কিছু জিনিসকে ক্লিন করতে হয়। নিশ্চয়ই ক্লিনলিনেসের মধ্যে কি আছে? কমতি আছে। ধানের চারা লাগানোর আগে পুরা জমিকে ক্লিন করতে হয় না? পরিষ্কার করতে হয়, আগাছা মুক্ত করতে হয়, পানি ঢালতে হয়, এরপর একটা নির্দিষ্ট সময় রাখতে হয়, এরপরে গিয়ে আপনারা ধানের চারা লাগান, ঠিক না? তো এখানেও এখন ধানের চারা লাগানোর পরে আগাছা তো থাকবে, এমন তো না যে এখানে আর আগাছা উঠবে না। আগাছা উঠে, আপনাকে পার্টিকুলারলি মনিটর করতে হয়। আগাছা উঠে আগাছা ফেলে দিতে হয়, এরপরে না 3 মাসের মধ্যে ধান ঘরে আসে, ঠিক না? আপনি চিন্তা করে দেখছেন, একটা আমের চারা লাগাইলেও 3-4 বছর লাগে। একটা আমের চারা লাগাইলেও 3-4 বছর লাগে, কিন্তু ধান 3 মাসে ঘরে চলে আসে। আল্লাহর রহমত, রব্বুল আলামিন হিসেবে পালন করতে হবে না আমাদেরকে। তো যেটা আমাদের জন্য জরুরি সেটা তাড়াতাড়ি ঘরে চলে আসে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে ক্লিন, আপনি জমিটাকে ক্লিন করলেন, এখানেও কিছু ক্লিনলিনেসের দরকার আছে। কোন ক্লিনলিনেসটা মিস হওয়ার কারণে আমাদের নামাজের অ্যান্টিবায়োটিক আমাদের ভিতরে কাজ করে না। নতুবা সরকারি অফিসার আমার এখনো কানে লাগতেছে, উনি আমাকে বলতেছেন আপনি 2 মিনিট দাঁড়ান, আমি জোহরের নামাজটা পড়ে আপনার সাথে কথা বলতেছি। আমি মনে করছি জোহরের নামাজ পড়ে আল্লাহর রহমত, জোহরের নামাজ পড়ে এসে তো আর উল্টাপাল্টা হবে না। মাশাআল্লাহ, আমি ওয়েট করতেছি। ভদ্রলোক নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে আমাকে বলতেছেন আপনি তো আমার ভাইয়ের বয়সী, ছোট ভাই হোক ছেলে হোক বয়সী, তো এখন তো এখানে কিছু খরচাপাতি আছে। আপনি বুঝছেন কি দিয়ে, মানে খরচাপাতি দিয়ে কি বের করবো জানেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাসাউফের কিতাব, ফুকাহায়ে কেরাম, মানে একটু হায়া। আমি যদি কোনো স্বর্ণ অলংকার বের করতাম, জায়গা জমিন বের করতাম, একটা আলাদা বিষয়। একটা ছাত্র রিসার্চের কিছু কিতাব আনছে, এই কিতাবের জন্য খরচাপাতি চাচ্ছে জোহরের নামাজ আদায় করে। কি রকম বেগাইরত, বেহায়া হলে একজন মানুষ এতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারে? তাইলে নামাজ পড়ার পরে হায়াদার হওয়ার কথা। কি এমন কিছু হয়েছে যে ব্যক্তি এরকম বেহায়া বেগাইরত হয়ে গেছে? বুঝতে পেরেছেন আপনারা? তো নামাজ তো হায়া দেওয়ার কথা। নামাজ পড়ে এসে কেমনে মানুষ এরকম বেহায়া হয়? নামাজ পড়ে এসে কেমনে মানুষ এত বেগাইরত হয়? তাহলে চিন্তা করতে হবে না যে গন্ডগোল হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ভিতরে কাজ করতেছে না। আপনারা বুঝতে পারছেন তো? পবিত্রতা আপনারা এটা আজকে মুখস্থ করে ফেলবেন যে আমরা যেই পবিত্রতার উপর জোর দেই, আল্লাহর ওলিরা, উলামায়ে রাব্বানী সেই পবিত্রতার কথা শুনে হাসে। আরে আল্লাহ, আমি এক আল্লাহর ওলি পাকিস্তানের বাবা বুল্লে শাহ, কি নাম? বাবা বুল্লে শাহ। এখন এগুলারে আমরা কি বলি? কম সুন্নিয়া হলে হটুয়ে ফই জরুরে আল্লাহর ওলি হয় না। আমার ভাই উনি বসে আছেন, এক ভদ্রলোক ছেলে আর কি, 2-3 জন বুধে বাইরে দাঁড়িয়ে আছে। সে মসজিদে ঢুকছে, তার আগে উজু বানাইছে, ধপাধপ উজু করে নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো বাবা বলে সে ডাকছে, কো বেটা ক্যা কিয়া আপনি? কো হুজুর নামাজ আদা কিয়া।
इससे पहले क्या किया? को हुजूर वुदू किया। अच्छा बाबा, ये वुजू किया आपने? हाँ वुजू किया। तो बेटा आपने अभी अभी अंदर गया, फिर अभी अभी बाहर निकल आया? को हाँ मेरे दोस्त इंतजार में है। আপনারা বুঝছেন তো কথা? এখন ঢুকছেন, এখন বাইরে আছেন বন্ধু। তো উনি বেচারা চলে যাওয়ার সময় আপনারা যারা জায়গা সংকুলন হচ্ছে না, এখানে তো প্যাক আপ হয়ে গেছে ফুল, আপনারা হয় উপরে চলে যান, নতুবা আপনার জায়গা অ্যাভেলেবেল আছে, আপনারা উপরে চলে যান। আর এখানে কেউ ভিতরে আসবেন না বেটা। আমরা আর আওয়াজ উঁচা করবো না, যেহেতু আমরা মাইকে বলে দিয়েছি, আর কেউ কোনো কথা বলবো না, সবাই বসে যান। তো বলতে চাচ্ছিলাম, উনি তখন একটা কবিতা বলেছেন, বেচারা চলে যাচ্ছে পাহাড়ি ভাষায় আর কি, এটা আমি অনেকবার বলেছি। উদ্দু দুয়ে लत्ता गोरे तेरी अंदर रही पली थी दुनियादारा रब दे नाल भी 400 भी तू की थी। को তুমি মানে পানি দিয়ে ওযু করে যে দৌড় দিলা, ভিতরের ময়লা তো ভিতরে রয়ে গেছে, ভিতরের ময়লা ভিতর। দুনিয়াদারা কো দুনিয়াদার, হাই রে মানুষ, এই আল্লাহর সাথেও যদি 420 গিরি করো, আল্লাহর সাথেও যদি 420 গিরি করো তো সেটা হয়। অর্থাৎ ভিতরের ময়লা ভিতরে রেখে পানি দিয়ে শুধু তুমি হাতের ময়লা দিয়ে চলে গেলে হবে। এখন এই যে আপনি এটাকে একটা এক্সাম্পল হিসাবে নেন, এটা আমাদের জীবনে হয়, আমার জীবনে হয়, আপনার জীবনে হয়। এই যে আমি হঠাৎ করে 2 মিনিটে নামাজ পড়ে ঠাস করে বের হয়ে গেলাম, তাহলে বুঝতে হবে আমি শুধু পানির ওযু করেছি, আমার বোধহয় আরো একটা উযু দরকার ছিল, যেই উযুর কারণে আমি নামাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারি নাই। এখন আপনি এই প্রশ্ন নিয়ে, হুজুর আমি তো ওযু করেছি, নামাজ পড়েছি, এখন নামাজের মধ্যে কনসেন্ট্রেশন যাচ্ছে না, আমি এখন কি করব? কোন মুফতি আপনাকে জবাব দিতে পারবে না, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস। আপনার আমার অনেক ভাইরা এখানে আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, বেটা আপনারা কে কোন দল করেন, কোন পার্টি করেন, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি এখন যে কথাগুলো বলছি এগুলো আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারবে না, এগুলো হচ্ছে একমতের বিষয়, এগুলো তো আপনার সাথে আমার কমনালিটি, এগুলোর মধ্যে কোনো দ্বিমত নাই। এখন মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, ফুকাহা সবার কাছে গেছেন, কেউ কোনো উত্তর এই প্রশ্নের করতে পারবে না। এই প্রশ্নের উত্তর ডিল করতে যারা মাজারে শুয়ে আছে তারা, এই প্রশ্নের উত্তর কারা ডিল করে? ও যারা মাজারে শুয়ে আছেন তারা। এটা সাধারণ উলামায়ে কেরামের মাসআলা না। সেই কারণে ফিকার যত কিতাব, ইসলামিক ফিকার যত কিতাব, একেবারে বাদায়ে সানায়ে থেকে শুরু করে ইখতিয়ার, একেবারে ছোট কিতাব ইখতিয়ার, মাঝখানে আপনি হেদায়ার উপরে চলে গেলে কুদুরি, আপনি যত ফিকার কিতাব পড়বেন লেখা আছে কিতাবুত তাহারা, শুরু হয় কি দিয়ে? তাহারাতের অধ্যায়, সাবজেক্ট মানে চ্যাপ্টার অফ পিউরিটি, চ্যাপ্টার অফ পিউরিটি, তাহারাতের পবিত্রতার অধ্যায়। পবিত্রতার মধ্যে আপনাকে কি শিখায় জানেন? উযু শিখায়, ওযু এবং গোসল। গোসল কিভাবে করবেন? গোসলের মাধ্যমে পবিত্রতা, উযুর মাধ্যমে পবিত্রতা। এখন পবিত্রতা তো অর্জন করেছি, অ্যান্টিবায়োটিক তো ভিতরে কাজ করে না, অথচ আল্লাহ বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে যাদের খুশু আছে, যারা ভিতর বাইরে নামাজের মধ্যে থাকে, শুধু তারাই সফল কাম। তাইলে আমি এই সফলতা কার কাছ থেকে জানবো? এই সাবজেক্ট ডিল করে যেই হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু, হুজুর নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহির ওনাদের যারা মুরব্বী, আমরা তার হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু বড় বড় লোক, ওনাদের কথা বলার যোগ্যতাও কোনো আমাদের নাই। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ যদি এটা ডিভাইন প্রোটোকল করে দিতেন যে আমার কোনো ওলির নাম নিতে হলে বেটা ওযু করে নিতে হবে, তো এই সমস্ত আউলিয়ায়ে কেরামের নাম নিতে হলে ওযু করে নিতে হতো। কিন্তু আল্লাহ ডিভাইন প্রোটোকল এই সেটআপ আল্লাহ করেন নাই, বিদায় আমরা নাম নিচ্ছি। হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা হুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি নামাজ কেমনে পড়েন, ওযু কেমনে করেন? এখানে এসে ফুকাহা আর এই মাজারে পাকের যারা বলি শুয়ে আছেন তারা, তাদের মধ্যে ফারাক হয়ে যায়। উনি বলছেন বেটা আমি 2টা ওযু করি। কয়টা ওযু? 2টা। একটা ওযু তওবা দিয়ে করি, আর একটা ওযু পানি দিয়ে করি। একটা পানির ওযু, একটা তওবার ওযু। পানি দিয়ে যেভাবে করি সেটা, তওবা কোনটা?
হাত ধোয়ার সময় আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা করি, মাওলা এতদিন পর্যন্ত হাত দিয়ে যে গুনাহগুলো করেছি তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি। এভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় আমি আল্লাহর দরবারে তওবার ওযু দিয়ে দিয়ে চোখ ধুই, কান ধুই, মুখ ধুই, হাত ধুই। ওযু কয়টা হয়ে গেল? দুইটা। একটা পানির ওযু, একটা তওবার ওযু। পানির ওযু শিক্ষা দিয়েছে ফুকাহায়ে কেরাম, তওবার ওযু শিক্ষা দিয়েছে সুফিয়ায়ে কেরাম। আপনারা বুঝতে পেরেছেন? ফুকাহায়ে কেরাম নামাজের বাইরের দিক দেখে, আপনি দাঁড়ানোর সময় স্ট্রেট দাঁড়িয়েছেন কিনা, রুকুতে গেছেন স্ট্রেট গেছেন কিনা, সিজদা ঠিক হয়েছে কিনা, এটা ফুকাহায়ে কেরাম দেখে টিক মার্ক দিয়ে দেয়, নামাজ ঠিক আছে। এখন আপনি বলতেছেন আপনি যে টিক মার্ক দিলেন, আমি ভিতরে বসে বসে দুনিয়াদারির হিসাব সব করছি, আপনি টিক মার্কটা কেমনে দিলেন? ওই কোণার মধ্যে ফকির বসে আছে, ফকির কি দেখায়? ফকির কেমনে দেখায়? এমনে মানে বাইরে। এখন দুইজনেরটা দুইটা হয়ে গেল, ফুকাহায়ে ফকি বলছে, সুফি বলছে, দুইটা দুই ধরনের হয়ে গেল না কেন? একজনেরটা ভিতরেরটা ম্যাটার করে না, ফকি আপনার ভিতর কি আছে এটা ওনার জন্য ম্যাটার করে না, সুফি বাইরেরটাও ম্যাটার করে ভিতরেরটাও ম্যাটার করে। বুঝতে পেরেছেন? তো এটা উনি এভাবে করলেন কেন? কয়ে নামাজ পড়ছে ভিতর ঠিক ছিল না, এর ভিতর ঠিক ছিল না। ভিতর যে ঠিক নাই, আবার আমাদের এখানে আমরা সবাই অনেক মানে সব জায়গায় অনেক লজিক্যাল রেশনাল। কালকে আমাদের একটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম ছিল শাহজালাল ইউনিভার্সিটিতে। আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, হুজুর আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহির দোয়া, এই আমাদের জীবনে অনেক সাকসেসফুল প্রোগ্রামের একটা প্রোগ্রাম ছিল, অসংখ্য প্রফেসরদের সমন্বয়ে করা। তো আমি নাম বলবো না, এক ভদ্রলোক উনি একটু মানে এই ঘেঁষাও বুঝছেন না। তারপরে আমরা গেছি পায়জামা পাঞ্জাবি পরে, টুপি টাপি লাগিয়ে। তো উনি বোধহয় একটু মনে করছেন যে রেশনাল কথাবার্তা বললে, একটু সাইন্টিফিক কথাবার্তা বললে, হুজুর তো মৌলভী। ওই খাদ্য আমরা খাইতে খাইতে উনি বলতেছেন যে মানে এই জুলুসের যে ব্যাপার, এই যে জশন মানায়, এটা আসলে পুরো আপনাদের চট্টগ্রাম শহর ব্লক হয়ে যায়, অসংখ্য মানুষ কষ্ট পায়। এই যে কেউ রুগী যেতে কষ্ট পায়, মানুষ পথচারী কষ্ট পায়, এগুলো আসলে পরিত্যাজ্য, বুঝছেন না? শুনতে খুব ভালো লাগছে না? আপনাদেরও ভালো লাগে নাই? আপনারা শুনে লজিক্যাল তো? আচ্ছা, তাও বলতেছি স্যার আমি একটা কথা বলতে পারবো? হ্যাঁ বলেন। আমি বলছি স্যার বার্ন ইউনিটের মধ্যে এসি চলে না? এসি বার্ন ইউনিটের মধ্যে এসিটা কি 2 ভোল্টের 3 ভোল্টের এসি? বার্ন ইউনিটের মধ্যে এসি যেগুলা চলে 15 টন 20 টনের এসি চলে না? আচ্ছা, সেখানে আবার 24 আওয়ার্স ইলেকট্রিসিটি দিতে হয়। তো বাংলাদেশে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি থাকে, কিভাবে দেন? জেনারেটর দিয়ে দেন। স্যার জেনারেটর যদি চলে আর যদি 20 টনের এসি চলে, পরিবেশ দূষণ হয় না? হয় কিনা? হয়। আপনি 20 জন মানুষের উপকার করতে গিয়ে 20 কোটি মানুষের অপকার করতেছেন না স্যার? এটা কিভাবে বলবেন স্যার? পরে বলতেছে আচ্ছা আমরা ভাত খেয়ে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। কখনো নিজেকে স্মার্ট মনে করবেন না, নিজেকে যত ছোট মনে করবেন তত ভালো বেটা। আর কিছু জানার থাকলে জেনে নেবেন। আমার জানার থাকলে, আমাদের তো জানার কোনো তো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমার তো জানার দরকার, আমরা জানবো। আপনি যেটা জানেন, কিন্তু আপনি যদি একজনকে হেয় করার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য, মাওলাই করিম যখন কাউকে ময়দানে নিয়ে আসেন, আল্লাহ ফুললি ইকুইপ করে আনেন, কিছু জিনিস আল্লাহ উপর থেকে ঢালেন। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে বস আমি ট্র্যাক্টর চালিয়ে দেবো, ট্র্যাক্টর চলে যাবে, এরকম না ঘটনা। তারপরে বলে কি উনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গার সাথে জড়িত, বেটা এগুলো আবার আপনারা কাটসাট করে দিয়েন না, বুঝছেন? এখন আমাকে শুধু কনফিউজ করার জন্য, কারণ আমি ঈদে মিলাদুন্নবী করতে গেছি, মিলাদুন্নবীর লোক বেটা কিনা। আচ্ছা, তো বলতেছে মানুষের মধ্যে আসলে কনফিউশন তৈরি হয় কেন? এই যে স্রষ্টা, এই যে মানুষ তো আসলে দেখে না,
না দেখে তো আসলে বিশ্বাসটা, আপনি না দেখে বিশ্বাসটা কষ্টকর, স্পেশালি সায়েন্সের মধ্যে, সায়েন্সের যুগে। অনেক কথা উনি ওনার মতো করে বলেছেন। তো ভাস্কর আমি বলছি, স্যার আমি একটা কথা বলতে পারবো? আচ্ছা বলেন বলেন। তা আমি বলতেছি, স্যার এই আমাদের ধর্মে আমরা না দেখে বিশ্বাস করি, আপনারা কি দেখে বিশ্বাস করেন? যারা বিজ্ঞানের লোক, আপনারা কি দেখে? হ্যাঁ, সায়েন্সের মধ্যে তো না দেখে কোনো কিছু নাই। আল্লাহ স্যার, ল অফ গ্রেভিটেশন আপনি কোনোদিন দেখছেন? গ্রেভিটেশনাল ল, মাধ্যাকর্ষণ শক্তি আপনি দেখছেন কোনোদিন? হাউ ইট লুকস লাইক, এটা কিরকম দেখতে? আমাদের শরীরে যে ভিটামিন, আমি বলছি না ভিটামিন যায়, তো ভিটামিন কি দেখছেন আপনি? বলতেছে না ভিটামিন দেখতে হবে না। আপনি মাধ্যাকর্ষণ শক্তি আমি না দেখলেও এটা অনেকটা দেখার মতো। কেন? মাধ্যাকর্ষণ শক্তির একটা, আমি বলছি স্যার এটা আমি বুঝতেছি, আপনি এফেক্টের কথা বলতেছেন, তো আমিও এটা চাচ্ছি আপনি এটা বলেন। আমি চাচ্ছি আপনি এটা বলেন যে এফেক্ট দেখে আমি কজকে বিলিভ করেছি, মাধ্যাকর্ষণ শক্তিকে আপনি বিশ্বাস করেছেন। কেন? ওই শক্তির ইফেক্ট দেখে বিশ্বাস করেছেন। আপনি এটা দেখেন নাই, আপনি মাধ্যাকর্ষণ শক্তি দেখেন নাই, এটার প্রভাব দেখে বিশ্বাস করে নিয়েছেন। আর যিনি এটার স্রষ্টা, আপনি ওনাকে দেখতে চাচ্ছেন। আমিও আল্লাহর ইজ্জতের কসম করে আপনাকে বলছি, আপনি আমাকে আজকে মাধ্যাকর্ষণ শক্তি দেখাবেন, কালকে আমি আপনাকে মাধ্যাকর্ষণ শক্তির সেটটাকে দেখাবো। আপনি আজকে আমাকে মাধ্যাকর্ষণ শক্তিটা দেখতে কেমন এটা দেখাবেন, কালকে আমি রাত্রেবেলা আপনাকে ওইটা স্রষ্টাও দেখাবো। দেখান আপনি আমার, বেশি স্মার্ট হতে যায়েন না বেটা। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কোরআনের ধর্মের কোন মায়ের ছেলে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আমার নবীর আনিত দিনকে চ্যালেঞ্জ করতে পারে নাই। কোরআনে পাক এত নরে বরে কিতাব হলে কোরআনে পাকের উপর এতদিন পর্যন্ত পতাকা উঠত, কিন্তু কোরআনে পাককে ধরার সাহস কেউ করে নাই। আপনারা 2-4টা বেটা আরো জানি মাতুব্বর, আমাদের ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই 2-3টা কিতাব পড়ে কেন আমি ঈশ্বরে বিশ্বাস করলাম না, এই 2-4টা কিতাব পড়ে আপনি এত বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন। নাসার সায়েন্টিস্ট কি মরে গেছে, ক্যামব্রিজের সায়েন্টিস্ট মরে গেছে, হার্ভার্ডের সায়েন্টিস্ট মরে গেছে, কোন মায়ের ছেলে কোরআনের দিকে চোখ তুলে তাকায় না। আপনারা 2-4টা কিতাব পড়ে এত আগে চলে যান কেন আমি বুঝি না। আর এমন ভাব করেন যেন প্রশ্নগুলো আপনি নিজে তৈরি করেছেন। আপনি যখন প্রশ্নগুলো করতেছেন বেটা, আমরা মাঠে আসার আগে আমরা জিনিসগুলো প্রস্তুতি নিয়ে আসি নাই। আপনি আরুজ আলী মাতব্বরের কোন পৃষ্ঠা থেকে কথাগুলো বলতেছেন আমরা বুঝি না সেগুলা। আজি চট্টগ্রাম থেকে আমাদের ডক্টর মুনির স্যার গেছেন ইংল্যান্ডের মধ্যে, সেখানে আরেক ভদ্রলোক, উনিও প্রফেসর কিন্তু সেকুলার মাইন্ডেড, পরিচয় করিয়ে দিছে আমাদের স্যার, উনি ইন্তেকাল করেছেন, মাওলাই করিম হুসারকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন, আমিন বলে। স্যার পরিচয় করিয়ে দিয়েছেন যে আমার পূর্বে এসে বলে হুজুর, এখন হুজুর বলাতে সেকুলার মাইন্ডেড লোক তো বুঝছেন না, একটু আপওয়ার্ড থাকে। তো আমাদেরও তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও তো বুঝি কাকে কিভাবে কি করতে হয়, কাবু করতে হয়। আমি ওনার সাথে আর বাংলাতে কথাই বলি নাই। শেষে উনি প্রথমে 2-3 লাইন ইংরেজি বলছেন, বলার পরে উনি যখন দেখছেন হুজুর হুজুর না, তখন উনি আর ইংরেজি বলে না, বাংলায় কথা বলে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্রদেরকে বলছি বেটা, ইংরেজি ফরজে আইন যদি আপনি এই সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করতে চান, কারণ আপনি যেখানেই যাবেন আপনাকে 2-4টা বম্বাস্টিক শব্দ ইউজ করে আপনি কাবু করার চেষ্টা করা হবে। ইংরেজির মাধ্যমে কনফিডেন্স আসবে, যেই কোনো ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। তাকওয়ার মাধ্যমে, যখন তাকওয়া, সিজদার মাধ্যমে তাকওয়ার পানি আসবে, তাকওয়া আপনাকে বেনিয়াজ করবে। যখন আপনি বেনিয়াজ হয়ে যাবেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সবাইকে এক মনে হবে। তখন কেউ বড় কেউ ছোট আপনার গায়ে লাগবে না। তাকওয়া সিজদার মাধ্যমে বেনিয়াজ হবেন, আর এলমের মাধ্যমে বেনিয়াজি আসবে। তখন আপনার মধ্যে কনফিডেন্স ক্রিয়েট হবে, আমার নবীর দ্বীনকে সবসময় উচ্চ স্থান দিতে পারবেন। ভদ্রলোক কথা বলতেছেন, ঘটনা চক্রে উনি যে কিতাব থেকে কথাগুলো বলতেছেন, সে একজন ওরিয়েন্টালিস্ট রিসার্চারের লেখা বই। ঘটনা চক্রে তার কিছুদিন আগে আমি বইটা শেষ করেছি। উনি ভাবসাব নিয়ে প্রথমে তো বলছে আপনাদের মৌলবীরা এরকম 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 বলে, আপনাদের মধ্যে মানে সেন্সটা নাই। উনি বলতেছেন আমাদের মধ্যে সেন্স নাই। আচ্ছা, কেন নাই স্যার? বলতেছে এই যে আপনারা যেটাকে হাদিস বলেন, প্রফেটিক সেইংস, এটা তো আসলে আপনারা যে আন্দাজ এটাকে প্রেজেন্ট করেন এটা ওই ধরনের না।
এটা তো 100-300 বছর পরে উনি ওনার গুলা বলেছেন। উনি যখন কথাগুলো বলছেন বিশ্বাস করেন আমি তখন ওই বইয়ের পেজ নাম্বার সহ দেখতেছি, প্রত্যেকে বলতেছে। উনি শেষ করার পরে আমাকে বলতেছেন আপনি কোনো কিছু বলবেন। আল্লাহ স্যার আমি কোনো কিছু বলার আগে আপনার স্যার মুখস্থ বিদ্যার তারিফ করতেছেন। ইউ গট মানে অ্যামেজিং মেমোরাইজেশন স্কিল স্যার। কিরকম স্যার? আপনি কথাগুলো বলেছেন অমুক বই অমুক রাইটারের লেখা, চেহারাটা দেখার মতো। যদি আপনি যদি ক্যামেরাতে একটু আইবে ভিডিও করে নিতাম চেহারাইয়েন, তাহলে স্যার যদি নতুন কিছু বলতেন আমার জ্ঞানের মধ্যে বিস্তৃত হতো। কারণ প্রশ্নের মাধ্যমে আমরা কি হই? ফ্লারিস্ট হই, আমরা বুঝতে পারি কিভাবে কিভাবে তৈরি করতে হবে নিজেদেরকে। আপনি যদি এটা আমি খুব খুশি হতাম স্যার প্রশ্ন যদি আপনি নিজের থেকে করতেন। তারপরে বলছি স্যার আরেকজনের প্রশ্নকে অথবা আরেকজনের উত্তরকে নিজের বলে চালিয়ে দেওয়া এটা একাডেমিক ডিসঅনেস্টি। এটাকে আমরা একাডেমিক ভাষায় প্লেজারিজম বলি। কি বলি? প্লেজারিজম। মানে আপনি একাডেমিকলি ডিসঅনেস্ট পারসন, আরেকজনের কথা নিজের বলে চালিয়ে দিয়েছেন। উঠতে চেয়েছেন, আমার আল্লাহ উঠতে দেয় নাই, আমার নবীর ব্যাকআপ আছে না। এত সহজ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বেটা, এই নলেজ এবং ইংরেজি জ্ঞান, ইংরেজি ভাষা, এই জিনিসটা আপনারা উপরে উঠানোর চেষ্টা করবেন। মাদ্রাসার ছেলেদেরকে বিশেষ করে বলছি, যদি এই জগতের মধ্যে আলমের খেদমত করতে চান, যে কোনো জায়গায় কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন। আর আমরা সিজদার ওই জায়গাটা একেবারে ছেড়ে দিছি। তখন হবে কি? বড় মানুষ আসবে, চৌধুরী সাহেব আসবেন, ব্যবসায়ী আসবেন, রাজনীতিবিদ আসবেন, বড় মানুষ আসবেন। তখন আপনার ভিতরে আল্লাহর ভয়ের চেয়ে তাদের ভয় বেশি হবে। আপনি উঠতে বসতে আপনার কোমর ব্যথা হয়ে যাবে। মনে রাখবেন, দ্বীনের মধ্যে যখন কাজ করবেন তো দ্বীনের কাজের মধ্যে সবাই সম্মানিত, সবাই মাথার উপর। কোন ব্যক্তি তার পজিশনের কারণে না, আপনি সবাইকে সমানভাবে দেখবেন। আপনার ভিতরে সম্মান, আপনি আবার মিসআন্ডারস্ট্যান্ড করিয়েন না। সম্মান আপন জায়গায়, আপনি যাকে যতটুকুন আল্লাহ সম্মান দিয়েছেন তাকে ততটুকুন সম্মান দেওয়া আপনার দায়িত্ব। আমি ওই সম্মানের কথা বলছি না, আপনার ভিতরে যে একটা ভীতি কাজ করে সেই ভীতির কথা বলছি। ভয়। আপনি আমাদের এখানে আমরা প্রোগ্রামে গেলে দেখেন না, আমাদের উলামায়ে কেরামের মধ্যে হুজুর উনি অমুক, হুজুর উনি অমুক। কেন স্টেজের মধ্যে এটা কেন করেন? আপনার ভিতর থেকে বেটা ওই তাকওয়া পরহেজগারি না থাকার কারণে কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে। এটা আপনারা পুনরুদ্ধার করলে ওই সিজদার মাধ্যমে করতে হবে। একদিকে তাকওয়ার পানি ঢুকবে, একদিকে জ্ঞানের পানি ঢুকবে। তারপরে আপনি এই ভরাট মজলিসের মধ্যে আপনি এই যুগের মধ্যে দ্বীনের খেদমত করতে পারবেন। যাই হোক, বলতে যেটা চেয়েছিলাম, এখন অ্যান্টিবায়োটিক কাজ করছে না, তো উনি হযরতে খাতমুল আসম বলছেন যে আমি দুইটা দিয়ে ওযু করি, ওযু করার পরে নামাজে দাঁড়াই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি নিজেকে চিন্তা করি আমি ফুল সেরাতের উপর দাঁড়িয়েছি, একটু ইদার উদার করলে পড়ে যাব। আপনি দেখছেন নামাজের মধ্যে ফোকাসটাকে লিমিটেড করার জন্য, ফুল কনসেন্ট্রেট করার জন্য আল্লাহর ওলিরা কি কি জিনিস অ্যাপ্লাই করেছেন। আমি চিন্তা করি পিছনে মালাকুল মউত দাঁড়ানো, সামনে আমার জান্নাত, ডানে বামে জাহান্নাম, ডানে মাওলায়ে কারীমের রেজামন্দি। আমি এই তাবৎ অ্যাটমসফিয়ারের মধ্যে আমি আমার নামাজ আদায় করি। বলেন তো দেখি, এই অ্যাটমসফিয়ারের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাদের ধ্যান কি অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনা আছে? এই আন্দাজে আমাদেরকে আল্লাহর ওলিরা শিখিয়েছেন নামাজের মধ্যে কনসেন্ট্রেট করে কেমনে। এখন আমাদের মধ্যে তাহারাতের ঘাটতি থাকার কারণে আমাদের নামাজ অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের ভিতরে কাজ করে না। তো তাহারাতের ঘাটতি কোথায়? এই জায়গার মধ্যে আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাহারাত কিভাবে দান করেছেন। যেই কোরআনকে আসমান, জমিন, পাহাড়, পর্বত কোনো কিছুই নিতে পারে নাই, শুধু নেয় নাই তা না, তো কোরআনের ভয়ে ভীত প্রকম্পিত ছিল এই মাটি, আসমান, জমিন, পাহাড়। সেই জায়গার মধ্যে কোন فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان। এটা কে করেছে? তো কোরআন কোথায় নাজিল হয়েছে? কলবে মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের অবতরণ হয়েছে, যে কোরআনকে কেউ গ্রহণ করতে পারে নাই।
মাটি, পাহাড়, পর্বত। কলবে মুহাম্মদের মধ্যে কি এমন ছিল যে আমার নবীর কলব কালামে ইলাহিকে হজম করে ফেলেছে? এটার পবিত্রতা, এটার শান, এটার মাকাম, এটার বিল্ডিং, এটার আর্কিটেকচার, এটা কি রকম ছিল আপনারা চিন্তা করে দেখেন। এর পরবর্তীতে আমাদের পবিত্রতাটা কেমন এই জায়গার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পবিত্রতার 4টা গ্রেড আছে। কয়টা গ্রেড? 4টা গ্রেড। এই 4টা গ্রেডের পবিত্রতা নামাজের অ্যান্টিবায়োটিককে না অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করায়। একটা পবিত্রতা যেটা আমরা শরীর এবং কাপড়ের পবিত্রতা, শরীর এবং কাপড়ের পবিত্রতা, সেটা আমরা কি দিয়ে করি? wudu এবং গোসল দিয়ে করি, wudu এবং গোসল দিয়ে করি। আরেকটা পবিত্রতা, সেটা কোনটা? চোখকে অপবিত্রতা থেকে রক্ষা করা, মানে চোখের পবিত্রতা, হাতের পবিত্রতা, মুখের পবিত্রতা, নাকের পবিত্রতা, কানের এবং পায়ের, এই ইন্দ্রিয়গুলোর পবিত্রতা। এই পবিত্রতা আপনি কিভাবে করবেন? এই পবিত্রতা করবেন আপনি তওবার পানি দিয়ে। এরপরে আপনার ভিতরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা কোনটা? ভিতরের পবিত্রতা হচ্ছে আপনার ভিতরে নফস আছে, আপনার ভিতরে কলব আছে, আপনার ভিতরে রূহ আছে। নফস হয়ে গেল, কলব হয়ে গেল, রূহ হয়ে গেল। এখন রূহও চাই কলবের মধ্যে বসতে, রূহ চাই কলবকে কন্ট্রোল করতে, নফসও চাই কলবকে কন্ট্রোল করতে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখন এখানে একটা ফাইট হয়, এখানে একটা ফাইট হয়। নফসের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা যাবতীয় জিনিস কলবের বর্তনে ঢুকে পুরা ভিতরকে কি করে ফেলে? অস্থির করে ফেলে। পুরা ভিতরকে এই আপনার আমাদের শরীরের মধ্যে এই হয় না, কি বলে, বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটাক করে না, পুরা ভিতর জগৎটা ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে যায়। করোনা মনে করতে পারেন, ভিতরটা করোনা হয়ে যায়। এখন এই ভিতরকে পবিত্র করতে হয়, ভিতরকে পবিত্র করতে হয়। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে যাই, এই ভিতর পবিত্র করার জন্য যাই। বুঝতে পেরেছেন তো? ভিতর পবিত্রতা এটা একটা আর্ট, এটা একটা আর্ট। এটা কলেজের মধ্যে, গ্যারেজের মধ্যে বিভিন্ন আর্ট আছে না? আপনি একটা গাড়ি যখন ঠিক করেন, গাড়িটা তোলা নামা, আমাদের দেশে গ্যারেজ মিস্ত্রির দাম নাই। যে ওই জিজ্ঞেস করেন, কানাডার লোক এখানে আছে, গ্যারেজ মিস্ত্রির সাথে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন লাগে জিজ্ঞেস করেন। আমাদের দেশে ভালো কাজের দাম, চুরি চারটা করলে বহুত দাম, কিন্তু এগুলার উপর মিস্ত্রি। কিন্তু আপনি যদি বাইরে যান, এই মিস্ত্রির অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে সময় চলে যায় আদা, তারে টেলিফোন করতে করতে তার অবস্থা। কারণ এটা একটা বিশাল কাজ না, একটা ইঞ্জিনিয়ারিং, পুরো আপনার গাড়ির সেটআপ চেঞ্জ করা, ইটস নট ম্যাটার অফ জোক। এখন গ্যারেজ মিস্ত্রি একটা কাজ করে, শিক্ষক, আমরা এক এক জায়গায় এক এক কিছু শিখতে যাই না, নিতে যাই। এখন আমাদের এখানে আমরা আউলিয়ায়ে কেরামের দরবারে যাই, কেন যাই? এগুলো এক একটা আর্ট, এক একজন এক একটা আর্ট অ্যাপ্লাই করে। আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে আমাদেরকে শেখানো হয় ভিতরের জগৎটাকে পরিবর্তন করে এবং পবিত্র করে। কেন? কারণ এটার পবিত্রতার উপর আমার ভবিষ্যৎ পরীক্ষার সফলতা নির্ভর করছে। কদ আফলাহা মান যাক্কাহা। এটা পবিত্র করতে না পারলে আমি আখিরাতে সফল হবে না। এখন আমরা কি করি? আউলিয়ায়ে কেরাম কিছু কলেজ খুলেছেন। আমার নবীর সাহাবায়ে কেরামের জন্য এই ধরনের কোন কলেজে যেতে হয় নাই, কারণ আমার নবী নিজে করতেন এই কাজ। ওয়া ইউযাক্কিহিম। তো আমার নবীর তাসকিয়ার এই আর্ট যারা শিখেছেন, তাদেরকে আমরা সুফিয়া বলি। তাদেরকে আমরা কি বলি? সুফিয়া, আল্লাহর ওলি। আর যারা তালিমে কিতাব এবং হিকমতের আর্ট শিখেছেন, তাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফতি বলি, মুফাসসির বলি। তিলাওয়াতে কোরআনের আর্ট যারা শিখেছেন, তাদেরকে আমরা কারিয়ে কোরআন বলি। কারি, আমি এখন কারি, আমাদের কারি ইউসুফ যখন কেরাত পড়ে, ওই আন্দাজের কেরাত আমি পড়তে পারবো। এখন আপনাদের সামনে যদি বলে ওয়ালাকুমু দীনুকুম ওয়ালিয়া দিন, আপনারা বলবেন দেখছেন যে অবস্থা, সারা জিন্দেগি শুনে আসছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনি পুরো কোরআন পরিবর্তন করে দিয়েছেন, হবে না। আমাকে এখানে বলছে যে প্যালেস্টাইনের খতিব সাহেব আসছেন, উনি আপনাদেরকে বলছি বোধহয় মালিক ইয়াউমিদ্দিন, বাইরে আমাদের বন্ধু এসে বলতেছে এগুলার তো কেরাতই শুদ্ধ না। কেন? পড়ছে মালিক ইয়াউমিদ্দিনকে মালিক ইয়াউমিদ্দিন পড়ছে। বুঝছেন না? না জানলে সবাইকে ভুল মনে হয়, না জানলে সবাইকে ভুল মনে হয়। ওই যে কেরাত বিভিন্ন ধরনের থাকে না, তো আমি বলছি আপনাদেরকে আর্ট, কারির একটা আর্ট,
মুফাসসিরের একটা আর্ট, সবার আর্ট আছে, আপনি সবাইকে গ্রহণ করলেন, সুফিয়ায়ে কেরামের আর্টের মধ্যে এসে বলতেছেন না এটা বেদাত, বলনি কথাটা। তো সুফিয়ায়ে কেরাম কি শিখান? এখন ওনারা ক্লাস খুলেছেন, এটা আমার নবীর তাজকিয়ার ক্লাস। কিসের ক্লাস? তাজকিয়া ওয়া ইউজাক্কিহিমের ক্লাস। একটা স্কুলকে আমরা বলি এটা কাদেরিয়া স্কুল, কাদেরিয়া কলেজ, কাদেরিয়া ইউনিভার্সিটি। এটা নকশবন্দিয়া ইউনিভার্সিটি, এটা চিশতিয়া ইউনিভার্সিটি। এখন যিনি ওই ইউনিভার্সিটিতে পড়ান ওনাকে মুর্শিদ বলা হয়। কি বলা হয়? মুর্শিদ। এই মুর্শিদকে গ্যারেজের মধ্যে উস্তাদ বলা হয়, এই মুর্শিদকে মাদ্রাসার মধ্যে হুজুর বলা হয়, এই মুর্শিদকে কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্যার বলা হয়। যিনি স্যার উনি হুজুর, যিনি হুজুর উনি উস্তাদ, যিনি উস্তাদ উনি মুর্শিদ। এখন সব ঠিক আছে, আপনি মুর্শিদের লগে এসে বলতেছেন মুর্শিদ কেন? তা আপনার যুদ্ধ কি মুর্শিদের সাথে? যদি যুদ্ধ মুর্শিদের সাথে হয় তো মুর্শিদকে তুলে আমরা শিক্ষক বলি, যে কোনো একটা কিছু বলেন, আপনি নামের সাথে কেন? মূল হচ্ছে উনি এই আর্টটা শিখান। এখন শিক্ষককে যিনি শিখান ওনাকে যা বলেন আপনি তা বলেন। আমরা এই মুর্শিদটা কোরআনে পাক থেকে নিয়েছি। এই শব্দটা কোত্থেকে নেওয়া হয়েছে? ফালাম তাজিদ লাহুম ওয়ালিয়াম মুরশিদা। এখান এই মুর্শিদ ওই টার্মটা কোরআন থেকে চুজ করা হয়েছে। তো উনি কি করেন? যিনি শিক্ষা দেন ওনাকে মুর্শিদ বলে, যিনি ওই কলেজে ভর্তি হন ওনাকে মুরিদ বলে অথবা সালেক বলে। মুরিদ মানে কি? মুরিদ শব্দটি এরাদা থেকে, এরাদা মানে সংকল্প করা। কিসের সংকল্প করেছেন? ওই কলেজে আপনার নফসকে সিধা করার জন্য উনি একটা প্রসেসিং আছে, ওনার কিছু মৌলিক মানে উসুল আছে, মূলনীতি আছে। সেই মূলনীতিগুলাকে গ্রহণ করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সংকল্পবদ্ধ হয়েছেন বিদায় আপনাকে মুরিদ বলে। যিনি মুরিদ উনি ছাত্র, যিনি ছাত্র মাদ্রাসার মধ্যে উনি তালেবে এলম, যিনি তালেবে এলম গ্যারেজের মধ্যে বা মার্শাল আর্ট স্কুলের মধ্যে উনি সাগরেদ। কি সাগরেদ? তো সাগরেদ মানে কি? ছাত্র আর কি। যিনি ছাত্র উনি সাগরেদ, উনি একই জিনিস, নাম পরিবর্তন হয়, এক এক প্রতিষ্ঠানে এক এক নাম। তো এখন আমরা যারা কাদেরিয়া কলেজে পড়ি, আমি জিনিসটা আবার রিপিট করি, তো কাদেরিয়া কলেজে আমাদেরকে বলা হচ্ছে যে তুমি যদি ভিতরটা পরিবর্তন করতে চাও তো এই হচ্ছে তোমার উসুল, এই হচ্ছে তোমার উসুল। উসুলগুলা কি? প্রথম উসুল হচ্ছে মুজাহাদা। কি? মুজাহাদা। মুজাহাদা মানে অনেকভাবে এফোর্ট করা। কিভাবে এফোর্ট করবেন? মুজাহাদা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই বুঝতে পারবেন। নফসকে দুর্বল করতে হবে। আপনি নফসকে যদি দুর্বল না করেন, এই টানেল দিয়ে ময়লা আবর্জনা একেবারে সমুদ্রের পানির মতো ঢুকবে। তো এটাকে সংকুচিত করা, দুর্বল করতে হলে আপনি রোজা রাখতে হবে। কি রাখতে হবে? তো সুফিয়ায়ে কেরামের কাছে রোজা হচ্ছে অন্যতম একটা অস্ত্র আপনার ভিতর জগৎকে পবিত্র করার প্রসেসিং এর মধ্যে। এখন আপনি পবিত্র করছেন না, প্রসেসিং শুরু করেছেন। যে রোজা রেখেছেন এটা দুর্বল হয়ে গেছে, এটা সংকুচিত হয়ে গেছে। যে এটা সংকুচিত হয়েছে, এই যে গুনাহ ঢুকাটা আগে ঢুকতো সমুদ্রের বানের পানির মতো, এখন ঢুকে ড্রপ 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 ড্রপ। যে আপনি এটা তাদেরকে বলেছে রোজা রাখো, এদিকে ইবাদত, তিলাওয়াত, সাদকা, মানুষের সহযোগিতা, মানুষের খেদমত, এটা বাড়িয়ে দিয়েছে। এটা ড্রপ হয়ে গেছে, এটা নূরের পানি বানের মতো করে ঢুকছে। একটা কমে গেছে, একটা বেড়ে গেছে। যেটা বেড়েছে এটা তিলাওয়াতের কোরআন, যেটা বেড়েছে এটা আখলাকের। সুফিয়ায়ে কেরাম আরো বলছেন তো, সাতটা স্তম্ভ মুজাহাদা, আখলাক মানে সৎ চরিত্র, বিনয়, নম্রতা, সবর, বুঝতে পেরেছেন? তাওয়াক্কুল, রেদা, এই তাবৎ স্তম্ভগুলো আপনি যখন ভিতরে নূরের মতো করে ঢুকছে, অটোমেটিক্যালি আপনার ভিতর জগৎ পবিত্র হতে শুরু করেছে। এটার মাধ্যমে ভিতরের পবিত্রতা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সব জিনিসকে না করা, এটা একেবারে 4 গ্রেডের অনেক বড় পবিত্রতা, যেটা সুফিয়ায়ে কেরাম করেন, যেটা আমরা করতে পারবো না। আমাদের তাওহীদ, আমরা শুধু বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি। সুফিয়ায়ে কেরাম এই বিশ্বাসটাকে ভিতরে লালন করেন। ওনারা লা ইলাহা যখন বলেন তো সব কিছু থেকে নাই হয়ে যায়। ইল্লাল্লাহ যখন বলেন, নূরে খোদাবন্দি ভিতর থেকে জ্বলে উঠে। তখন ওই নূর ছাড়া তাদের ভিতরে দুনিয়ার প্রতি লোভ, টান, ভালোবাসা কোনো কিছুই থাকে না। খৌফ থাকে তো আল্লাহর, খশিয়ত থাকে তো আল্লাহর, মহব্বত থাকে তো আল্লাহর, টান থাকে তো আল্লাহর জন্য। আল্লাহ বাদে সবকিছু নাই হয়ে
যায় বিদায় তাদের তৌহিদের নামই দেওয়া হয়েছে তাওহীদে হুব্বি, তাওহীদে হুব্বি। এটা হচ্ছে উপরের দরজার লোক। তাহলে এই চারটা পবিত্রতা, প্রথম তিনটা পবিত্রতা যদি অর্জন করা যায় তাহলে বলা যাচ্ছে যে নামাজ ওই যে অ্যান্টিবায়োটিক, সে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া, দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখেন এই যে পবিত্রতার কনসেপ্ট, এটা পৃথিবীর কেউ কোন জায়গার মধ্যে এই দারুণ কনসেপ্ট আপনি পাবেন না। মানুষ তৈরি করার জন্য, সত্যিকার অর্থে মানুষ তৈরি করার জন্য এইরকম পবিত্রতার কনসেপ্ট রুয়ে জমিনের মধ্যে এত কম্প্রিহেন্সিভ কনসেপ্ট কেউ দেয় নাই। আপনি যখন আপনি চিন্তা করে দেখেন তো, একটা মানুষ যখন এই আন্দাজে পবিত্রতা অর্জন করবে সমাজের মধ্যে, তখন কোনো পুলিশ দরকার হবে? কোনো পুলিশ দরকার হবে না। তখন আপনার ভিতর থেকে একটা পুলিশ দাঁড়িয়ে যাবে, সেই পুলিশটাকে তাকওয়ার পুলিশ বলে। সেটা আপনাকে কি করে? আপনাকে শুধু টান মারে, আপনাকে গড ভিজিল্যান্ট করে, গড অ্যাওয়্যার করে। তখন আপনি নিজেকে নিজে মনিটর করেন যে আমার মাধ্যমে কোনো কাজ সংগঠিত হয়েছে কি। আমার ভাইরা, আপনারা কেউ এই তরিকার মুরিদ, কেউ ওই তরিকার মুরিদ, কেউ এক একজন এক এক দরবারের সাথে নিসবত রাখেন, কেউ কেউ মাদ্রাসার ছাত্র আছেন, এক একজন এক এক জায়গায়। আপনি কে কোন জায়গার না জায়গার ডাজন্ট ম্যাটার। এই বিষয়গুলোর মধ্যে আমরা সবাই এক ছাতার নিচে, এক ছাতা নিচে। আপনি নিজেকে মনিটর করে দেখেন, 7 থেকে মানুষ 8-এ উঠে, 8 থেকে 9-এ, 9 থেকে 10-এ। আমি এই জায়গার মধ্যে আমার মধ্যে কতটুকু ডেভেলপমেন্ট এসছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে। এক ডেভেলপমেন্ট তো আসতেই হবে। সূর্য উঠবে কিন্তু সূর্যের আলো আপনার গায়ে লাগবে না, সেটা তো হতে পারে না। হয় আলো নাই, নতুবা আপনার শরীরের মধ্যে আলো রিসিভ করার ডিভাইস নাই, দুইটা থেকে একটা। এখন আমাদের হিসাব করার সময়। বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ হবে, চট্টগ্রাম পৃথিবীর সুন্দর একটা ভূখণ্ড হবে, যদি আমরা এই সমস্ত আউলিয়া কেরামের রেখে যাওয়া পথ আমরা ভালো করে গ্রহণ করি, তো আমাদের এই দেশ অনেক সুন্দর একটা দেশ হবে। কিন্তু আমরা এত বেশি মোরাল ডিগ্রেডেশন আমাদের হয়েছে, মানে সামাজিকভাবে, আমাদের পারিবারিকভাবে, নৈতিকভাবে এত অধপতন। আপনি দেখেন, আপনি এখানে একটা রেস্টুরেন্টে খাইতে পারবেন, নির্দ্বিধায় খেতে পারবেন কোন একটা রেস্টুরেন্টে গিয়ে। যিনি রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্ট কথা বলছি আমি, ছোটখাটো গুলোর কথা বলছি না, বড় যিনি রেস্টুরেন্টের মালিক, উনি শিক্ষিত মানুষ না? শিক্ষিত মানুষ তো। আমি যে একটা মানুষ থেকে টাকা নিচ্ছি, তাকে সার্ভিসটা দিতে হবে না? তো যেই ব্যক্তি টাকা নিয়ে সার্ভিস দেওয়ার মন মানসিকতা নাই, সেই ব্যক্তি যদি মক্কা শরীফের মধ্যে গিয়ে ইতিকাফ করে, কোনো লাভ হবে না। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? এখন একটা দেশের একটা দেশের ক্লিনিকের ইনকাম যদি 1200 কোটি টাকা হয় বছরে, 1200 কোটি টাকা, সেই দেশে আমরা ওয়াজ তাকরীর করে কোনো লাভ আছে? মানুষের নৈতিক অধপতন কি আন্দাজে হয়েছে দেখছেন? আমরা বাচ্চাদের জন্য একটা দুধ কিনতে পারি না দোকান থেকে, একটা চিপস কিনতে পারি না। আপনি একটা ক্রিস্প কিনে বাচ্চাদেরকে দিবেন, 3 দিন পেটের ব্যথা থাকবে। আমরা কি ধরনের মানুষ? কেন এমন হবে? এগুলো আমার নবীর উম্মত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামের মধ্যে যখন দ্বীন প্রচার করছেন, আমার নবী 450-500 সাহাবা-ই-কেরামকে তৈরি করেছেন। এই অন্ধকার জগতের মধ্যে, গালিবাজ জগৎ, অশ্লীল জগৎ, জুলুমদের শহর, জুলুমবাজদের শহর, সেই শহরের মধ্যে আমার নবী এবং নবীর সাহাবী ভিন্ন, আলাদা। আমার নবী যখন প্রথম ওহী নিয়ে ঘরে আসেন, আমার নবী একটু বিচলিত। কেন? এত বড় জিম্মাদারি, এত বড় জিম্মাদারি, একটা নার্ভাসনেস আছে না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন আমার নবীকে? আমার নবীকে বলছেন, হুজুর ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে বিচলিত একা ছেড়ে দেবেন না, আপনি চিন্তিত হবেন না। কেন? কেন ইয়া রাসূলুল্লাহ, কেন করবে না? কারণ আপনি মানুষ হিসেবে অসাধারণ। কেন অসাধারণ? আপনি আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অনেক বেশি যত্নশীল, আপনি প্রতিবেশীর হকের ব্যাপারে অনেক চিন্তাশীল, যত্নশীল। আপনি সমাজে যারা খেতে পারে না, যারা উপার্জন অক্ষম, তাদের জন্য আপনি নিজে কাজ করে, আয় করে খাদ্যের ব্যবস্থা করেন আপনি তাদের জন্য। আপনি সমাজে অধিকার বঞ্চিত মানুষগুলা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেন, নারীদের জন্য কাজ করেন,
এমন মানুষকে কি আল্লাহ একা ছেড়ে দেবে? আমার নবীর চরিত্র কি বর্ণনা দিয়েছেন দেখেছেন? এই যে আমার নবীর প্রথম দিনের যে চরিত্র, সেটা আমার নবী বিদায় হজ্জের ভাষণও যখন দিচ্ছেন এবং আমার নবীর মক্কা বিজয় যখন হয়েছে, চরিত্রের মধ্যে আপস এন্ড ডাউন হয় নাই। এমন হয়ে যায় নাই যে প্রথমে বিনয়ী ছিলেন পরে বিনয়ী চলে গেছে, প্রথমে ঠান্ডা মেজাজের ছিলেন পরে কঠিন মেজাজের হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের এত অত্যাচার নিপীড়নের পরে যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফে আমার নবী প্রথম বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে আমরা হলে কি বলতাম? আমরা কি বলি? আমাদের উপর এই জুলুম, এই জুলুম, জুলুমের একটা ফিরিস্তি বর্ণনা দিতাম। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে মক্কা শরীফের জুলুমের ব পর্যন্ত বলে নাই আমার নবী, শুধু নিজের মিশন তুলে ধরেছেন। আকাবার প্রথম শপথ, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে 12 জনের ডেলিগেশন আসছে, যেটাকে আকাবার প্রথম শপথ বলা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। আমার নবী বলেছেন, তোমরা এখন কমিটমেন্ট কি ছিল তাদের? তাদের কমিটমেন্ট ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কারো প্রার্থনা করব না, চুরি করব না। কি করব না? চুরি, মিথ্যা বলবো না, আমানতের খেয়ানত করব না ইয়া রাসূলুল্লাহ, এবং জেনা, ব্যভিচার, অশ্লীল কাজকর্মের সাথে আমরা যুক্ত হব না। আপনি ধর্ম দেখছেন, কমিটমেন্ট কি দিচ্ছে দেখছেন? এটা হচ্ছে জিস্ট, salient feature, essence of the message, আরো যদি বলি crux of the message of the ধর্মের মূল এসেন্স হচ্ছে এগুলা। আমরা কোথায় আছি বলেন তো? আমাদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে সুন্দর দিক ছিল, আমার নবী অসম্ভব ভদ্র এবং নম্র ছিলেন, যেটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হাবিব এটা তো আল্লাহর রহমত, আপনি অতি মাত্রায় ভদ্র। আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলছেন লাইয়িনুল জানিব সাহলুল খুলুক, আমার নবী অনেক রিল্যাক্স এবং অসম্ভব নম্র ভদ্র ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ধর্মের মূল মেসেজ। আমি চাচ্ছি যুবকদের মধ্যে, আমাদের বয়সে, আমাদের চেয়ে কম বয়সী যারা আছে বেটা, আপনাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি হোক। আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করছে। গালিগালাজ বন্ধ করে দেন। আপনি গালিগালাজ করবেন, আপনার পরবর্তী প্রজন্ম গালিগালাজ করবে। হাঁটুর উপর কাপড় তুলে কথাবার্তা বলা বন্ধ করে দেন। রাস্তার মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা বন্ধ করে দেন। হু হু হা হা করে হাসাহাসি বন্ধ করে দেন। সিভিল সোসাইটি যেটাকে বলে, সিভিলাইজড হওয়ার চেষ্টা করেন। আমার নবী যখন কথা বলতেন, দূরের মানুষ শুনতো না। আমার নবী যার সাথে কথা বলতেন তার সাথে কথা বলতেন, গালিগালাজ করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসিও না, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকা। সাহাবায়ে কেরাম বলছেন, মা লানা বুদ্দুন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তায় বসা ছাড়া আমাদের তো কোনো ক্লাব নেই যেখানে গিয়ে বসবো। আমার নবী তখনও বলছেন, রাস্তায় যদি বসতেই হয়, ফাতুত তারিকা হাক্কাহু, তো রাস্তার হক আদায় করো। চিন্তা করতে পারবেন, রাস্তায় বসতে হলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি ইয়া রাসূলুল্লাহ? গদ্দুল বসর, দৃষ্টি অবনত রাখবা, মানুষকে সালাম দিবা, রাস্তার মধ্যে আগত মানুষ কারো কোনো সহযোগিতা লাগলে সহযোগিতা করবা। ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, অর্থাৎ রাস্তাকে ক্লিন রাখা মানুষের জন্য, এটা রাস্তার হক। যেই নবী সাহাবায়ে কেরামকে রাস্তার হকের কথা বলেছেন, সেই নবীর উম্মত বনের হক আদায় করে না, আল্লাহর হক তো দূরের কথা। কোন দিন কোন জায়গায় এনে রেখেছে আপনারা বুঝতে পারছেন? এমন একটা সিভিলাইজড রিলিজিয়ন, আমার নবী একটা সিভিলাইজেশন রচনা করেছেন যে ধর্মের মাধ্যমে 450 সাহাবায়ে কেরাম সবাই মনে করছে উনি করলো আর কি করবেন, মদিনা শরীফের মধ্যে যাবেন, ক্লিকের মধ্যে ওনার অগ্রযাত্রা বন্ধ করে দেব। কাফেরগুলা বুঝতেও পারে নাই যে নুরুল হুদারা কখনো এক ব্যক্তি হন না। নুরুল হুদারা কখনো এক ব্যক্তি, নুরুল হুদারা ব্যক্তি একটা হলো এক উম্মতের কাজ করে। আমার নবী বলেছেন, আমার যারা উম্মতের উলামা তাদেরকে তোমরা একজন মনে করিও না, তারা একটা উম্মত, ওয়ান নেশন। তারা মনে করেছে 450-500 সাহাবী করলো, কি করবে বুঝতে পারে নাই যে আবু বকর একজনের নাম না, আবু বকর বহুজাতিক কোম্পানির নাম। যেখানে গেছে সমুদ্র বইয়ে দিয়েছে। আমার নবীর সাহাবীরা, সাহাবী তো সাহাবী, আমার নবীর ওয়ালিরা যেখানে গেছে সেখানে সমুদ্র বইয়ে দিয়েছে। শাহজালাল ইয়েমেনি যেদিকে ঢুকেছে, দ্বীনের পানি সেখানে বৃষ্টির বর্ষণের মতো সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আখেরি কথা বলে বিদায় নিব। আমার ভাইরা, কিছুদিন আগে জার্মানির এক ভদ্রলোক প্রফেসর, উনি একটা রিসার্চ করেছেন, দ্য হাইডেন মেসেজ ইন ওয়াটার। ওনার নাম হচ্ছে মাসারো ইমোটো, মাসারো ইমোটো। ওনার বইয়ের নাম, এটা আপনারা যারা ইয়াতে পড়েন আপনারা গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন।
এটা হচ্ছে দ্য হাইডেন মেসেজ ইন ওয়াটার, দ্য হাইডেন মেসেজ ইন ওয়াটার। অর্থাৎ ওনার পুরা সাবজেক্ট হচ্ছে মেসেজ, ওনার মেসেজ হচ্ছে যে পানির মধ্যে একটা বোধ শক্তি আছে, পানির মধ্যে একটা জীবন আছে, পানিও বুঝতে পারে। আপনি তখন উনি বেশ কিছু এটা নিয়ে রিসার্চ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু উনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে পানির সামনে যদি আপনি বসে সুন্দর সুন্দর কথা বলেন, ভালো অ্যাক্ট করেন, তো পানির ভিতরে একটা তরঙ্গের সৃষ্টি হয়, পানি নষ্ট হয় না, পানি নষ্ট হয় না। যখন আপনার ভিতরে পাপ, পঙ্কিলতা এই ধরনের জিনিস বেড়ে যায়, তখন এটা পানিকে ইম্প্যাক্ট করে, পানিকে ইম্প্যাক্ট করে। উনি বলেছেন পানির ভিতরে জীবন আছে, বোধ শক্তি আছে। এখন আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোরআনে পাক বলছে, প্রথমে নবীরটা বলে, আমার নবী বলছেন অজুর পানির মাধ্যমে, অজুর পানি চোখে ঢুকে চোখ থেকে গুনাহগুলা কি করে ফেলে, সরাই ফেলে। তাইলে গুনাহ যদি পানি বুঝতে না পারে তো পানি সব গুনাহ সরাবে কেমনে? তাইলে বোঝা যাচ্ছে পানির ভিতরে গুনার পরিচয় আছে। পানি বুঝে কোনটা গুনাহ কোনটা গুনাহ না। পানি যদি ওয়াশ আউট করে তো সবকিছুকে ওয়াশ আউট করবে, নূর গুনাহ সব ওয়াশ আউট করে নিয়ে যাবে, কিন্তু এটা করছে না। পানি তোমার চোখের গুনাহ, কানের গুনাহকে ওয়াশ আউট করবে, এটা আমার নবীর হাদিসে পাক। আমি এই জন্য জাপানি ওই ডক্টরের কথা আগে বলে দিয়েছি যে পানির ভিতরে বোধ শক্তি আছে। এরপরে কোরআন বলছে প্রত্যেক কিছুর মধ্যে জীবন আছে এবং প্রত্যেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের গুণকীর্তন, আল্লাহর প্রশংসা, গীত, গান, এটা একটা বিষয়। আরেক জায়গার মধ্যে ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লা শাই, আমার আল্লাহ বলছেন আমি পানি থেকে সমস্ত জীবন্ত জিনিস বানিয়েছি। তো সমস্ত জীবন্ত জিনিস যেই পানি থেকে বানিয়েছে সেই পানি কি মৃত হবে? সেই পানি মৃত হবে না। সেই কারণে হযরতে এটা এই কথা বলে আমরা শেষ করছি। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাহরানী মিশরের মধ্যে ওনার মাজার, অনেক বড় আল্লাহর ওলি এবং আলেমে রব্বানী ছিলেন। উনি এই যে পানির ভিতরে যান এবং পানি আপনার গুনাহ সরিয়ে ফেলা, তো পানির ভিতরে বোধ শক্তি, তো পানি আল্লাহর ওলিদেরকে, আলেমে রব্বানীদেরকে আল্লাহ এমন শান দান করেন, ওনারও ওযুর পানি, ব্যবহৃত পানি পড়তে দেখলে বুঝতে পারে কোন গুনাহ এটা দিয়ে ঝরেছে, কোন গুনাহ এটা দিয়ে ঝরেছে। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মাওলাই করিম এই সালাহিয়ত দান করেছেন, উনি ওযুর পানি দেখলে বুঝতে পারতেন এটা দিয়ে কোন গুনাহ ঝরেছে। এক ব্যক্তি ওযু করেছে, ওযুর পানি ঝরেছে, উনি ওই ব্যক্তিকে ডেকে বলতেছেন, বেটা মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। উনি সাথে সাথে ইমামে আজমের দরবারে, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন যে হুজুর আমি ক্ষমা চাচ্ছি। আরেক ব্যক্তি ওযু করছেন, ওযুর পানি দেখে ইমামে আজম তাকে ডেকে বলছেন, বেটা বেবিচার করিও না। আপনারা বুঝতে পারছেন, পানির ভিতরে ওযুর পানি দেখে। তো ওই জন্য বলছি পৃথিবীর বাইরে একটা পৃথিবী আছে, সেই পৃথিবী অনেক আল্লাহ পাক জানে, সেই পৃথিবীর মধ্যে কত ধরনের রহস্য রয়ে গেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, এটা একটা রহস্য। আমার নবী বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। এটা দিয়ে আমার নবী কি বুঝিয়েছেন, এটা একটা রহস্য, বুঝতে পেরেছেন? এবং আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুর মাধ্যমে, আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে মিজানের পাল্লা কি হবে? পূর্ণ হবে। এই জিকিরগুলা সব সময় যেখানেই যান মুখের মধ্যে রাখবেন। ওয়াসসালাতু নূর, নামাজ মানুষের ভিতরে নূর সৃষ্টি করে। ওয়াসসাদাকাতু বুরহান, এবং সাদাকা আপনাদের ভিতরে কনফিডেন্স ডেভেলপ করে। ওয়াসসাবরু দিয়াউন, সবর ধৈর্যশীলতা আপনার ভিতরের জগৎকে আলোকিত করে। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, এবং কোরআন আপনার জন্য হুজ্জা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।